2026 মধ্যপ্রাচ্যের মানচিত্র আবার কাঁপছে। রাস্তায় আগুন, স্লোগানে কেটে যাচ্ছে ইরানের রাত। তেহরান, মাশহাদ, ইস্পাহান একই প্রশ্নের মুখে। এটা কি হঠাৎ করে বিস্ফোরণ, নাকি বহুদিন জমে থাকা আগুন? কিন্তু একটি নাম বারবার আলোচনায় আসছে, ডোনাল্ড ট্রাম্প। একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ইরানের রাস্তায়, তার নাম কেন? এই আন্দোলন কি শুধু হিজাব, টাকার মান কমে যাওয়া আর ক্ষমতার বিরুদ্ধে, নাকি এর পেছনে আছে বড় কোনো আন্তর্জাতিক খেলা? ট্রাম্পের সময় ইরানের ওপর নেমে এসেছিল কঠোর নিষেধাজ্ঞা। অর্থনীতি ভেঙে পড়ে, মুদ্রার দাম পড়ে যায়, সাধারণ মানুষ পড়ে যায় চাপে। 2026 সালে এসে এই ক্ষোভ কি আবার নতুন করে ফিরে এসেছে? কেউ বলছে এটা সম্পূর্ণ জনগণের আন্দোলন, আবার কেউ বলছে বিদেশি চাপ, গোপন কৌশল, রাজনৈতিক প্রভাব এই আগুনে ঘি ঢালছে। তাহলে প্রশ্নটা পরিষ্কার, ডোনাল্ড ট্রাম্প কি এই আন্দোলনের সাথে কোনোভাবে জড়িত, নাকি তার নেওয়া সিদ্ধান্তগুলো আজ ইরানের রাজপথের ঢেউ তুলছে? এই ডকুমেন্টারিতে আমরা খুঁজব প্রতিবাদের আসল কারণ, রাজনীতির আদর্শ সুতা, ইরানের ভেতরের ক্ষোভ। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু জানাতে সাহায্য করে তাহলে অবশ্যই একটি লাইক করুন, আর এমন রহস্যময় ইতিহাস জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 2025 সালের শেষ 28 ডিসেম্বর ইরানের আকাশ ভারী। রাস্তায় নেমে আসা মানুষের চোখে শুধু রাগ নয়, আছে ক্লান্তি, হতাশা আর জমে থাকা ক্ষোভ। এই ক্ষোভ হঠাৎ করে জন্ম নেয়নি, এটা তৈরি হয়েছে বছরের পর বছর ধরে। দাম বেড়েছে, কাজ কমেছে, টাকা হারিয়েছে তার মূল্য। একসময় যে বাজারে মানুষ হাসি মুখে কেনাকাটা করত, সেই বাজারে এখন দরদাম নয়, শুধু দীর্ঘশ্বাস। রাষ্ট্র বলে সবকিছুর জন্য দায়ী বিদেশি নিষেধাজ্ঞা। মানুষ প্রশ্ন তোলে, তাহলে দায় নেবে কে? এই প্রশ্নের মাঝে ফিরে আসে পুরনো স্মৃতি। ডোনাল্ড ট্রাম্প একজন মানুষ, একটি সিদ্ধান্ত, আর তার ঢেউ বহু বছর পর অনুভূত হয়। 2018 সালে ট্রাম্পে ইরানের পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ায়। শুরু হয় ম্যাক্সিমাম প্রেসার নীতি। সিদ্ধান্ত একের পর এক নেমে আসে। তেল বিক্রি কমে যায়, ব্যাংকিং ব্যবস্থা অচল হয়ে পড়ে। সেই চাপ সরাসরি গিয়ে পড়ে সাধারণ মানুষের ঘাড়ে। 2026 সালে এসে এই ক্ষত পুরোপুরি শুকায়নি, বরং নতুন প্রজন্ম সেই পুরনো সিদ্ধান্তের বোঝা বইছে। তরুণরা প্রশ্ন করে, আমরা কি এমন ভবিষ্যৎ চেয়েছিলাম? আমরা কি অপরাধী? এই আন্দোলনে শুধু রাজনীতি নেই, এখানে আছে জীবন, হিসাব। একজন মা যিনি বাজার থেকে আধা ব্যাগ চাল কিনতে পারে না, একজন ছাত্র যার ডিগ্রি আছে কিন্তু কাজ নেই, একজন নারী যার শরীর নয়, কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করা হয়। এই সব কণ্ঠ একসাথে হলে তা আর বিক্ষোভ থাকে না, তা হয়ে ওঠে বিস্ফোরণ। কিন্তু এই বিস্ফোরণের পেছনে কেউ কি সুতো নাড়ছে? ইরান সরকার বলে বিদেশি শক্তি উস্কানি দিচ্ছে, বিরোধীরা বলে এটা পুরনো জনগণের রাগ। সত্যটা কোথায়? ডোনাল্ড ট্রাম্প সরাসরি রাস্তায় নেই, কোনো মাইক হাতে নেই, কোনো স্লোগান দিচ্ছে না, কিন্তু তার নেওয়া সিদ্ধান্তগুলো আজও ইরানের বাস্তবতায় বেঁচে আছে। অর্থনীতির, রাজনীতি, মানুষের ক্ষুধা। তাই প্রশ্নটা বদলে যায়, ট্রাম্প কি আন্দোলন তৈরি করেছে, নাকি তিনি এমন এক পরিস্থিতি তৈরি করেছিল যেখান থেকে এই আন্দোলন অস্বাভাবিক ছিল? 2026 সালে ইরান শুধু একটি দেশের গল্প নয়, এটা দেখায় একটি সিদ্ধান্ত কত দূর পর্যন্ত যেতে পারে। ক্ষমতার টেবিলে নেওয়ার সিদ্ধান্ত কিভাবে শেষ পর্যন্ত রাস্তায় এসে দাঁড়ায়। এই আন্দোলন হয়তো থেমে যাবে, হয়তো দমন হবে, হয়তো রূপ বদলাবে, কিন্তু প্রশ্নগুলো থেকে যাবে। এবং সেই প্রশ্নের মাঝেই একটি নাম বারবার ফিরে আসবে। রাস্তায় প্রথমে ছিল অল্প মানুষ, কয়েকটি স্লোগান, কয়েকটি মোবাইল ক্যামেরা। তারপর হঠাৎ সবকিছু দ্রুত ছড়িয়ে পড়ে, এক শহর থেকে আরেক শহর, এক রাত থেকে আরেক রাত। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আসে, কিছু ভিডিও মুছে যায়, কিছু ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়ে। রাষ্ট্র বলে এগুলো ভুয়া, বিদেশ থেকে বানানো। কিন্তু ভিডিওতে যাদের দেখা যায় তারা কোনো চরিত্র নয়, তারা সাধারণ মানুষ। কেউ অফিস থেকে ফেরার পথে, কেউ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, কেউ আবার নিজের মহল্লায়। স্লোগান বদলাতে থাকে। শুরুতে ছিল অর্থনীতি, তারপর যোগ হয় স্বাধীনতার কথা। শেষে এসে প্রশ্নটা দাঁড়ায়, আমাদের কথা শোনে কে? সরকার নিরাপত্তা বাড়ায়, রাস্তায় নামে বাহিনী, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। কিছু এলাকা পুরোপুরি অন্ধকার। এই অন্ধকারে ভয় আর সাহস একসাথে জন্ম নেয়। গ্রেফতার হয় অনেকে, নাম জানা যায় না সবার, কিছু নাম আর কোনোদিন শোনা যায় না। একদিকে বিশ্ব তাকিয়ে থাকে, কিছু দেশ উদ্বেগ প্রকাশ করে, কিছু দেশ নীরবে থাকে। কূটনৈতিক ভাষায় বলা হয় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, কিন্তু রাস্তায় পর্যবেক্ষণের সময় নেই, এখানে সিদ্ধান্ত নিতে হয় মুহূর্তে মুহূর্তে। এই জায়গাতেই আবার ফিরে আসে ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ, কারণ এই অঞ্চলের রাজনীতি শূন্যে জন্ম নেয় না। ইরান আমেরিকার সম্পর্কে দশকের পর দশক ধরে চাপ আর প্রতিক্রিয়া গড়া। ট্রাম্প সেই সম্পর্কে একটি মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। সেই মোড়ের পর পেছনে ফেরার রাস্তা আর সহজ ছিল না। 2026 সালের আন্দোলন সে হয়তো সরাসরি যুক্ত হয়নি, কিন্তু তার রেখে যাওয়া চাপ এখনো বাতাসে ভাসছে, আর সেই চাপের নিচে মানুষ হাঁপাচ্ছে। এই আন্দোলন তাই কোনো এক দিনের গল্প নয়, এটা সময়ের ফল, ভুল সিদ্ধান্তের ফল, নীরবতার ফল।
ইরান আজ দাঁড়িয়ে আছে একটি মোড়ের সামনে। কোন পথে যাবে দেশটি তা এখনো লেখা হয়নি, কিন্তু ইতিহাস দেখায় যেখানে মানুষ একবার প্রশ্ন করতে শেখে তখন শুধু রাস্তা নয়, পুরো ব্যবস্থায় কেঁপে ওঠে। এই গল্প এখনো শেষ হয়নি, কারণ ইরান এখনো কথা বলছে। রাত গভীর হয় কিন্তু শহর ঘুমায় না। কিছু জানালায় আলো জ্বলতে থাকে, কিছু ঘরে আলো নিভে যায় চিরতরে। ইরান আবার নীরবতার দিকে হাঁটে, কিন্তু এই নীরবতা আগের মতো নয়, কারণ একবার প্রশ্ন উঠে গেলে তা আর সহজে থামে না। 2026 সালের এই আন্দোলন হয়তো কোনো সরকার ফেলে দেয়নি, হয়তো কোনো বিপ্লবের ঘোষণা দেয়নি, কিন্তু এটা দেখিয়ে দিয়েছে ভয় আর চুপ থাকা এক জিনিস নয়। ডোনাল্ড ট্রাম্পের নাম ইতিহাসের পাতায় আগেই লেখা। তিনি ইরানের রাস্তায় আসেনি, কোনো বিক্ষোভ নেতৃত্ব দেয়নি, কিন্তু তার সিদ্ধান্ত এই গল্পের অংশ হয়ে গেছে। কারণ ক্ষমতাবানদের নেওয়া সিদ্ধান্ত সময়ে পার হয়ে যায় না, সেগুলো মানুষ বহন করে, কখনো নীরবে, কখনো রাস্তায় নেমে। ইরানের মানুষ আজও জানে না আগামীকাল কি হবে, কিন্তু তারা এটুকু জানে আগের মতো থাকা আর সম্ভব না। এই ডকুমেন্টারি কোনো পক্ষ নেয়া না, এটা শুধু দেখায় কারণ আর ফলাফলের মাঝখানে মানুষ কোথায় দাঁড়িয়ে থাকে। 2026 সালে ইরান একটি নাম নয়, একটি ঘটনা নয়, এটা একটি প্রশ্ন। আর ইতিহাস বলে যে প্রশ্নের উত্তর চাপ দেয়া হয় তা একদিন আরো জোরে ফিরে আসে। গল্প এখানেই থামে, কিন্তু বাস্তবতা এখনো চলছে। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি এমন ইতিহাস, হারিয়ে যাওয়া সভ্যতা এবং পৃথিবীর বিস্ময়কর সত্য খুঁজতে ভালোবাসেন, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। নতুন গল্প নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ইতিহাসকে ভালোবাসুন আর পৃথিবীকে নতুন চোখে দেখুন। আল্লাহ হাফেজ।